গুড আফটারনুন বন্ধুরা, আমাদের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো হ্যাঁ, অনেক দিন বাদেই এলাম তোমাদের সামনে। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। আমার কিছু পার্সোনাল মানে প্রবলেম ছিল, যার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, এনিওয়ে, তো আজ থেকে আবার শুরু করলাম। মানে এরপরে তোমাদের সামনে প্রায়ই আমি ভিডিও দিতে থাকবো। যাই হোক, এখন ঘড়িতে বাজে 12টা 5, দুপুর হয়ে গেছে। আমারও স্নান টান হয়ে গেছে, স্নান পুজো সবটাই হয়ে গেছে। তো এই আমি বসলাম, এখনো ছেলে আসেনি, এলে তারপরে স্কুল থেকে আসেনি, ফেরেনি এখনো। তো স্কুল থেকে ফিরে তারপরেও স্নান করবে, তারপরে একসাথে ভাত খাবো। আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু চিকেন করেছিলাম আর কি। চিকেনের ঝোল ভাত আর নিম পাতা ভাজা, আলুর সেদ্ধ দিয়ে মাখা, দারুণ লাগে খেতে। তো যাই হোক, ওই সব করেছি আর কি। তো এলেই খাবো আর কি একসাথে। তো শরীরটাও বেশ কিছুদিন ভালো ছিল না, তারপরেও মানে একটা খুব খারাপ খবর তোমাদেরকে দেওয়ার আছে। সেটা মানে কি বলবো আর, তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করি, তাই জন্য এই কথাটাও শেয়ার করতে চাইছি আর কি। অ্যাকচুয়ালি আমি যে জবটা করতাম, সেই জবটা আমার মানে চলে গেছে আর কি। মানে সে জবটা নেই আমার। তো এটা একটা আমার কাছে, মানে এই পুজোর মোমেন্টে, মানে পুজোর মুহূর্তে এটা একটা আমার কাছে কি বলবো, বিশাল বাজে খবর। মানে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, এরকম একটা অবস্থা। বেশ চলছিল, বেশ কয়েক বছর ধরেই আমি সার্ভিসের মধ্যে ছিলাম। প্রথমে টিচার ছিলাম, তারপরে কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করলাম করোনার পরপরই। এটা একটা ব্যাপার, মানে খুব বাজে লাগছে বলতে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, দেখা যাক, এর মধ্যে একটা না একটা ব্যবস্থা তো করতে হবে, নয়তো সংসারটা কি করে চলবে বলো, কিছু তো করার নেই। দেখা যাক, কিছু কোনো না কোনো জব হয়তো বা বিজনেসের মধ্যে হয়তো আমি ইনভলভ হতে পারবো। এখন কি বিজনেস করব, দেখো আমি বিজনেস করতাম অ্যাকচুয়ালি জাং জুয়েলারির বিজনেস করতাম। ওটা আমার সাইড বিজনেসই ছিল আর কি। তো অফিসের পাশাপাশি ওটা আমি করতাম। তারপরে বেশ কিছুদিন ওটা স্টপ রেখেছিলাম এই কারণে, কারণ আমি একদমই সময় পেতাম না। আমি যে বিজনেসটা করব তার জন্য সময়ের দরকার, এবং সর্বোপরি কি বলতো, একটা ডিসপ্লে করবার একটা জায়গা, মানে একটা দোকান বা কিছু এই ধরনের কিছু একটা থাকলে ভালো হতো, যেগুলো আমি ডিসপ্লে করতে পারতাম। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আমার সেরকম তো কোনো দোকান নেই, আর এই মোমেন্টে দোকান যে কিনবো সেটারও কোনো পরিকল্পনা নেই, কারণ অর্থনৈতিক সামর্থ্য নেই। তো সুতরাং এখন ভাড়া, তোমরা বলতে পারো ভাড়া নেওয়ার কথা, কিন্তু ভাড়া নেওয়ার কথাও আমি চিন্তা করছি না তা না, কিন্তু আসলে পুঁজিটা এতটাই অল্প হয়ে গেছে না, যার দরুন আমি কিছুতে মানে কিছু যে নতুন কিছু শুরু করবার এখন মানে একটু চাপের মধ্যে আছি আর কি। কিন্তু আমার জাং জুয়েলারির প্রচুর স্টক আমার বাড়িতেই রয়েছে, জাং জুয়েলারির, তো সেগুলোকেও সেল করতে হবে অ্যাকচুয়ালি। তো তোমাদের এরকম যদি কোনো বিজনেস আইডিয়া থাকে আমাকে একটু প্লিজ বলো, কারণ আমি খুব ইন্টারেস্টেড। এবং যেহেতু আমি জবটা থেকে মানে জবটা আমার চলে গেছে, যার ধরুন চাকরিতে ঢোকার আর আমার খুব একটা ইচ্ছা নেই। এবারে আমি একটুখানি ওই বিজনেসের দিকে মন দেবো, এটাই আমি ডিসাইড করেছি। কিন্তু বিজনেসের দিকে মন দিতে গেলে এটা তো মানে অনেকটাই কি বলবো, খরচ সাপেক্ষ ব্যাপার। তো দেখছি কিভাবে কি করা যায়। ছেলেটাও রয়েছে, মানে এটাই একটা মাথার মধ্যে বিশালভাবে হেডেক। তোমাদের যদি কোনো বিজনেস আইডিয়া এরকম থাকে, কম পুঁজির মধ্যে বিজনেস আইডিয়া, প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আমি জানি বিপদের দিনে তোমরাই সাজেশন দিতে আমার কাছে এগিয়ে আসবে, এটুকুনি আমি জানি, এটুকুনি বিশ্বাস করি বলেই আজকের কিন্তু আমি তোমাদেরকে এই কথাটা শেয়ার করলাম। তো এনিওয়ে, আর কি বলবো এখন, এখন আর কিছু বলার নেই। মানে আমার মন মেজাজ সত্যি কথা বলতে সকাল থেকে আমার ভালো লাগেনি। যা হোক করে একটু চিকেনের ঝোল করেছি, করে আর ওই শুয়েই ছিলাম, ভালো লাগছে না মন মেজাজ কিছু।
মানে কি বলো তো, যখন পকেটে টান পড়ে না, তখন একটুখানি মানে কর্মের জায়গাটা যখন একটু ডিস্টার্ব হয়, তখন দেখবে তোমার মন মেজাজ কিছুই ভালো রাখবে না। তো যাই হোক, আমি দেখো মানুষের জীবনে তো সুখ দুঃখ দুটোই আছে। সুতরাং আমি ঈশ্বরে বিশ্বাসী, এবং আমি এটুকুনও জানি যে হয়তো এই টাফ টাইমটা আমি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো তোমাদের সকলের শুভেচ্ছা, সকলের ভালোবাসাতে। তো যাই হোক, আমি কোন বিজনেস করলে মোটামুটিভাবে ফলপ্রসূ হবে, বা অল্প পুঁজিতে কোন বিজনেস করা যেতে পারে। দেখো, জাং জুয়েলারি, স্টেশনারি জিনিস, এগুলো আমি বিজনেস করি, কিন্তু এগুলো বাড়ি বসে তো এভাবে হয় না, সেল করতে হবে। তো সেটা কি কি মারফত আছে সেল করবার, বা তোমাদের মধ্যে নতুন যদি কিছু মানে আইডিয়া থাকে যে এই ধরনের কিছু নতুন নতুন বিজনেস আইডিয়া যদি থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে সত্যি কথা বলতে আমার আর মানে মুড নেই ভালো কিছু কথা বলা। যাই হোক, মানে সকালবেলা গাছগুলোতেও খুব একটা ভালো করে জল দিতে পারিনি, অনেক বেলাতেই জল দিয়েছি আর কি। সকালবেলা একদম মুড অফ ছিল, মানে অফিস চলাকালীন এত টায়ার্ড থাকতাম, এত ব্যস্ততার মধ্যে থাকতাম, এখন পুরো বাড়িতে বসে পড়েছি, তো একদম সময় একদম কাটতে চাইছে না। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, একটু গল্প করি। আর এবার থেকে আমার ভিডিও আসবে, প্রতিদিনই আসবে, প্রায় দেওয়ার চেষ্টা করব আমি। যদি কোনো কারণে না হয়ে থাকে, মানে যদি কোনো কারণে এক দুদিন না আসে ভিডিও, প্লিজ কিছু মনে করো না, নিজ গুণে ক্ষমা করে দিও, তাই তো। তো যাই হোক, ঠিক আছে, চলো আজকের এই পর্যন্তই, আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। আগামী দিন আবার আসবো নতুন কিছু নিয়ে। তো অবশ্যই জানিও নতুন নতুন বিজনেস আইডিয়া, আমি অপেক্ষায় থাকবো। ওকে, চলো, টাটা।